নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা। এই দিন সামান্য ফুলটি যদি বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের ভাগ্য চমকাবে। কারণ এই মহাযজ্ঞে যারা এই ফুলটি পেয়ে থাকেন তাদের বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় সারা বছর ভালো কাটে। কারণ এই দিনে ভগবান বিষ্ণুর নবমতার ভগবান গৌতম বুদ্ধের এই ধরা ধামে আসে। ফলে এই দিনে ভগবান বিষ্ণু এবং মহালক্ষ্মীর পুজো আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে, যা শুরু হচ্ছে আগামী 22শে মে বুধবার সন্ধে 6:47 থেকে পরের দিন 23শে মে বৃহস্পতিবার সন্ধে 7:22 পর্যন্ত। ফলে উদয় তিথি অনুসারে আগামী 23শে মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা পালন হবে। যারা এই দিনে সকালে উঠে বলে এবং এই সামান্য কিছু কার্য করে তাদের বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় জীবনে অর্থর সৌভাগ্যে ভরে ওঠে। তাই অবশ্য বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন। বন্ধুরা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলুন এই মন্ত্রটি 3 বার। এতে বন্ধুরা সর্ব কাজে সফলতা প্রাপ্ত হবেন। মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে। কারণ বন্ধুরা, প্রত্যেকের অর্থের প্রয়োজন। সংসার চালাতে মা বাবার দেখাশোনার জন্য অর্থর প্রয়োজন। কারণ এই কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই আজকে আমি আপনাদের জানাবো, সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই 3টি কথা যদি বলেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে। কারণ বন্ধুরা, দেখবেন কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই তাদের জীবনে উন্নতি প্রাপ্তি হয় না। পরিবারে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলোই লেগে থাকে। তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই সৌভাগ্যের মুখ দেখছেন না তাহলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। বন্ধুরা, প্রতিদিন সকালে আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো করে বা আরাধনা করে থাকি, যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো যাতে সৌভাগ্যে কাটায়। তাই বন্ধুরা, আপনারা কর্ম করছেন কিন্তু ঠিকমতো ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না, কিছু না কিছুভাবেই তা বাইরে বেরিয়ে যাচ্ছে। চারিদিকে ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন। তার মানে হচ্ছে বন্ধুরা, আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না। বাড়িতে কোনো ভুল বা দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না। এর কারণ হচ্ছে বন্ধুরা, আমরা যতই আধুনিক হচ্ছে ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। বাড়িতে ঠিকমতো আমরা নিয়ম কানুন মানি না। তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের সমস্যায় জড়িয়ে পড়ছে। তাই আজকে এই ভিডিওতে আপনাদের সেই কাজটি করতে বলবো। তা কিন্তু অবশ্যই করবেন, না হলে যতই পুজো অর্চনা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মী কখনোই আপনাদের উপর কৃপা হবে না। শাস্ত্র অনুযায়ী সকাল ও সন্ধ্যাকে সবথেকে গুরুত্বপূর্ণ মানা হয়। তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় সৌভাগ্যের আগমন হয়, দেবদেবীরা প্রসন্ন হয়। তাই সকালে ঘুম থেকে উঠে বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। বিষ্ণু পুরাণে ভগবান নিজে বলেছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলি করে থাকে সে বাড়িতে মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন যে বাড়িতে সকালে ঘুম থেকে উঠে স্নান করে নেয় এবং স্নান করে এসে প্রদীপ ধরায়, ভগবানের সামনে ধূপ ধুনো ধরায়, ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে থাকেন, সেই সকল বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণের বাস হয়। তাই বন্ধুরা, আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। বিশেষ করে কোনো বৃহস্পতিবার বা কোনো শুভ দিন দেখে।
তা হচ্ছে বন্ধুরা, ওং শ্রীলক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্য দেহি মে সা। বন্ধুরা, এইভাবে আপনারা 3বার এই মন্ত্রটি পাঠ করবেন। তারপর সেই টাকাটিকে মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। বন্ধুরা, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে সৌভাগ্যের আগমন ঘটবে। সকল খারাপ দোষও কেটে যাবে। চলুন বন্ধুরা, জেনে নিই কোন ভুল করার জন্য আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় না। 1 নম্বর হচ্ছে ঝাঁটায় পা দেওয়া। যে সকল বাড়িতে মহিলারা ঝাঁটায় পা ঠেকায় সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মীর বাস হয় না। বাড়িতে দুর্ভাগ্য নেমে আসে এবং বিপদ আপনার পিছু ছাড়ে না। নম্বর 2, পা দিয়ে দরজা খোলা। যে বাড়িতে মহিলা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই সকল বাড়িতে মা লক্ষ্মী কখনোই বাস করেন না এবং বাড়িতে উন্নতিও হয় না। 3 নম্বর হচ্ছে বন্ধুরা, দরজার সামনে বসে খাবার খাওয়া। যদি আপনাদের বাড়ির মহিলা এমন করে তাহলে আপনাদের উন্নতির বাধা সৃষ্টি হয় এবং মা লক্ষ্মীর কৃপাও পড়ে না। হিন্দু শাস্ত্রে অনুসারে এটি একটি খুব খারাপ বলে মানা হয়। বন্ধুরা, বেশি দেরি না করে এবার জেনে নিই যে কোন সেই ফুল। বন্ধুরা, কর্মপুরাণ অনুসারে আপনারা যে কোনো সুগন্ধি ফুল আপনাদের ভগবানকে অর্পণ করতে পারেন, তবে রক্তবর্ণ গন্ধহীন উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে দেবেন না। কর্মপুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা বা বাসি ফুল দিয়ে ভগবানকে পুজো করা উচিত না। শাস্ত্র অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করা বারণ রয়েছে, আর সেই সমস্ত ফুলগুলি হলো ধুতুয়া, অর্ক, করবী, সৃষ্টি, গিরিকুণ্ডিকা, কষ্টকারী, শালমুড়ি। এই সমস্ত ফুল ভুলেও ভগবানকে অর্পণ করবেন না। আর যে সমস্ত ফুল ভগবানের বেশি প্রিয় তা হলো মাধবীলতা, কৃষ্ণকলি, কদম, চন্দন জবা, টগর। এই সকল ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।